চিৎকার করে উঠে বললেন, মাধব মাধব মাধব, একটু দাঁড়াও মাধব। তাকিয়ে দেখো আমার দিকে, একটিবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে, চিনতে পারছো? ভালো করে চেয়ে দেখো, আমি সেই মা, এক নয় দুই নয়, শতপুত্র হারা জননী অভাগিনী গান্ধারী আমি। আজ আমি সন্তান হারা হয়েছি, আজ আমি সর্বহারা হয়েছি একমাত্র তোমার জন্য। তুমি না চাইলে আজ আমি এমন সন্তান হারা কাঙালিনী হতাম না। তুমি না চাইলে এই যুদ্ধ হতো না, তুমি করেছো। তোমার জন্য আজ আমি সর্বহারা হয়েছি। তাই আজ আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দেব। তুমি যেমন আমার কুরুবংশ ধ্বংস করেছো, তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে, একটা সন্তান বেঁচে থাকবে না। আরো বলি শোনো, তোমারও মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। সমস্ত রাত সবাই যারা ছিলেন মা, সবাই এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, এমন অভিশাপ দিও না মা, ফিরিয়ে নাও। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সবাই শান্ত হও, মাকে বলতে দাও, তাকে বাধা দিও না। কেন জানো? কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তোমরা শান্ত হও। মাতা গান্ধারীর কাছে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, মা, তোমার কথাই সত্য হবে। তুমি যা বলেছ মা, তোমার কথাই সত্য হবে। তোমার বাক্য আমি শিরোধার্য করলাম। 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান মা, তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, তারা এতটাই অবাধ্য হলো, গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান ছিল যার দেখতে অনেকটা মেয়েদের মতো। ভগবান বললেন, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে ধারে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। তখন সেই সন্তানেরা সেই ফালটাকে নিয়ে প্রভাস নদীর তীরে গিয়ে যখন ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর এই ফেনাগুলো নদীর ধার দিয়ে যাচ্ছে, আর নদীর ধার বরাবর যত যাচ্ছে তত নল খাগড়ার গাছ জন্ম নিচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, তখন সেটাকে হাতে করে নিয়ে জলের মধ্যে ফেলে দিল। চিন্তা করছে এটুকু দিয়ে আর কি বা হবে। কিন্তু যেই না ফেলে দিয়েছে মা, সেই ছোট্ট ফালটা খেয়েছে কে? একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। এখন এই রাঘব বোয়াল মাছটা খাবার পর হঠাৎ এক ধীবর মাছ ধরতে এলো। জাল ফেলা মাত্রই জালের মধ্যে সেই মাছটি ধরা পড়ে গেল। রাঘব বোয়াল মাছটি তীরে তুলে তাকে কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এলো। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে? আমার ধীবর মানে কি জানেন তো? তাই আজ ভগবান তিনি প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। এই যে 56 কোটি যদুবংশ, এরা সবাই মারা যাবে কিভাবে? ওই প্রভাস নদীর তীরে তারা যখন সবাই যাবে,
তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। আর লাঠালাঠি করবে, লাঠি কোথায় পাবে? এই যে নলখাগড়ার গাছ, যেটাকে তুলে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। এটাই ছিল ভগবানের সেই মধুর লীলা। তিনি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। আগে নিজেকে জানো, আমি কে? আমি কে? এই দেহটা কিন্তু আমি নই। এই যে দেহটা আমাদের, যার এত যত্ন, সেটা কিন্তু আমি নই। আমি মানে যেটা যাওয়া আসা করছে ওটা হলো আমি। যেটা আসা যাওয়া করছে বলে আমি এখনো দাঁড়িয়ে আছি। যেদিন আর চলাফেরা করবে না সেদিন আর আমি থাকবো না, কিন্তু দেহটা থেকে যাবে। এটা তো প্রকৃতির সৃষ্টি, এ যেমন প্রকৃতি দিয়েছে আবার কেড়েও নেবে। তাহলে যিনি এখানে পাঠিয়েছেন এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি। আমি চলে যাব, আমার মৃত্যু নেই। জেনে রাখুন, আমার কিন্তু মৃত্যু নেই, আমার কোনো রং নেই, আমার কোনো নাম নেই, আমার কোনো ক্ষয় নেই। দেহের ক্ষয় আছে, আমার নেই। তাহলে এই যে আমি, অর্থাৎ সাক্ষাৎ আমি চৈতন্য, আমি চেতনা, তিনি হচ্ছেন আমি। তাই আমি এখানে যে বসে আছি না আমরা মা, সবাই আত্মার সেবার জন্য বসে আছেন। তাই আমি বলবো, মায়ার সংসারে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি, কিন্তু মায়ার থেকে দূরে সরতে পারবো না ঠিকই, দায়িত্ব কর্তব্য থেকে আমাদের আছে, করতে হবে, কিন্তু তার ভিতর থেকে নিজের কাজটা ভুলে যাবেন না। নিজেরও কিছু কাজ আছে, সংসার আপনার কিচ্ছু দেবে না। জীবনের শেষের খাতায় গিয়ে দেখবেন সবই থেকে যাবে, আপনি খালি হাতে ফিরছেন। তাই ফেরার পরে বিচার, যখন বিচার হবে তখন কিন্তু আপনার কাছে বিচার চাইবে যে তুমি মনুষ্যকুলে জন্ম চেয়েছিলে 84 লক্ষ জনি ভ্রমণ করে, এখনো গোলকধামে আমরা পৌঁছাতে পারিনি। কেন পারিনি মা? বৃক্ষকুল, কীটকুল, পক্ষীকুল, পশুকুল, সব কুলে জন্ম নিয়েছি আর ভগবানের কাছে কেঁদেছি, হে দয়াময়, পশুকুলে জন্ম দিলে তোমায় ডাকতে পারবো না? পশুকুলে জন্ম দিলে, কীটকুলে জন্ম দিলে, বৃক্ষকুলে জন্ম দিলে তোমার চরণে পৌঁছাতে পারবো না? যদি তুমি আমাদের মানব দাও, যে জন্ম পেলে তোমার চরণ ধরে দুফোঁটা চোখের জলে দিতে পারবো রে বোন, যে জন্ম পেলে তোমাকে দুহাত দিয়ে পুষ্প প্রদান করতে পারবো, যে জন্ম পেলে নিজে হাতে তোমাকে খাওয়াতে পারবো, সেই জন্ম তুমি দাও। মানব কুলে জন্ম পেলে যদি তোমায় ভালোবাসতে পারি, তবে তো তোমার চরণে পৌঁছাতে পারবো দয়াময়। কিন্তু সেই মানব দেহ পেলাম, দেখার নয়নে পেলাম, যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, যে বদনে প্রতিটা শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম বলবার শক্তি পেয়েছি, যে হাত দিয়ে ভগবানের চরণ সেবা করবার ক্ষমতা পেয়েছি, যে হৃদয় দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরতে পেরেছি, শিখেছি, ক্ষমতা পেয়েছি, ভক্তের চরণ ধুলি মাথায় নিতে শিখেছি, সবকিছুই পেয়েছি। পেলে কি হবে? আমাদের এমন অবস্থা মা, আমরা সেই ভগবানের চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু রাধারানী সদা সর্বদাই নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, সবই করো, কিন্তু নিজের কাজ যখন তুমি করবে সেখানে এতটুকু আপোষ করবে না। নিজের কর্মে যখন নিযুক্ত হবে মনে প্রাণে কৃষ্ণ ভজন করবে। উত্তম সময়
এই মহতি হরিবাসর। বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখো, হাজার হাজার অপরাধ দূর হবে। কে জানে কার অঙ্গ পরশে হাজার পাপ খণ্ডন হয়। এখানে অনেক ভক্ত আছে যারা কিনা দেখলে বুঝতে পারবে না, ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, তথাপিও দিনের শেষে একটি বার সংসারের হাজার কর্মের পরে হলেও কোনদিন প্রভুর চরণে দুফুটা বাড়ি পরিসর না করে সে ঘুমায় না। এমনও কোন শুদ্ধ পবিত্র ভক্ত আছে যাকে দেখলে চিনতে পারবে না, কিন্তু সে ভগবানের চরণে আত্মনিবেদন করবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বাসতে। সময় থাকতে বুঝতে শেখো, জানতে শেখো কি আমার করণীয়, আমি কি করছি, কি করা উচিত, কোনটা আমার কোনটি আমার নয়। সময় গেলে আর পাবে না। করুণাময় গৌর হরি ভগবান একবার নয় মা, এই পৃথিবী যার সৃষ্টি, এই জীব জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই ভগবান কিন্তু জীব জগৎকে সৃষ্টি করার পরে সে কিন্তু চুপচাপ বসে নেই, আছে কি? যুগে যুগে তিনি এসেছেন, একবার নয় 4 বার এসেছেন। এসে কি করেছেন? আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য ধর্ম প্রচার করেছেন। কুরুক্ষেত্রের কথা একবার চিন্তা করুন, ধর্মযুদ্ধ, ধর্মকে রক্ষা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। সবাই আমরা অন্ধকারে ডুবে আছি, সবাই আমরা ঘোর অন্ধকারে ডুবে আছি, আমাদের জ্ঞান শূন্য হয়ে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। কেউ কিন্তু আমরা জ্ঞানী নই, সবকটাই অজ্ঞান হয়ে গেছি আমরা। কারণ আমি কে, কি আমার করা উচিত আর কোনটা উচিত নয়, শুধু এটাই জানি, মারামারি হানাহানি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিচ্ছুই আমার নয়, কিচ্ছু আমার নয়। আমার তো সেই যে আমাকে পাঠিয়েছে, যে আমার কথা ভাবে, মৃত্যুকাল পর্যন্ত যে আমার সঙ্গের সাথী, যাকে সারা জীবন না ডাকলেও শেষের দিনে আমার সঙ্গের সাথী হয়, সেই তো আমার, সেই আমার। আর জগতে যা আছে সব মায়া। তাই কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে সব কিছু, তবেই তো প্রকৃত সাধন হবে, ভজন হবে। ভগবান যত প্রকারের লীলা করেছেন মা, সবই আমাদের জন্য, জীবকে উদ্ধার করার জন্য। তাই চিত্তটাকে স্থির করুন, কথা বলবেন না। এবারে আমরা একটু জানবো মা, তা বাবা যখন কলা একটা একটা করে ক্ষয় হচ্ছে মা, আর 1 কলা বেঁচে আছে, ঠিক সেই সময় তার 27 জন স্ত্রী দল বেঁধে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। ভোলানাথ কৈলাসে বসে ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে হাজির 27 জন। সম্পর্কে কি হয় জানেন? মা পার্বতী হচ্ছে এই যে 27 জন রমণী, 27টি নারীর, 27টি রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। এখন কৈলাসে নিরজনে বসে ধ্যানে মগ্ন ভোলানাথ, সেইখানে 27 জন শালী গিয়ে উপস্থিত, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, ভেবেছিলাম এই কৈলাস পর্বতে নিরজনে বসে মনের সুখে ধ্যান তপস্যা করব, এখানেও শান্তি নেই। হ্যাঁ, কারা আবার আমাকে জামাই বাবু বলে ডাকছে? বলি হলো কি, নিশ্চয়ই শালীরা এসেছে। কি হয়েছে? সবাই এসে তার সম্মুখে বসেছে, বিপদে পড়েছে। ভোলানাথ বলছে, সে তো আমি জানি, বিপদে পড়েই এসেছো, তা কি সমস্যা বলো? বিপদে পড়ে বলছে, জামাই বাবু রক্ষা করো। কি হয়েছে? না, আমাদের প্রতি, গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে আজ সে একটু একটু করে শেষ হতে চলেছে। তা
তাহলে আমাদের কি হবে? স্বামী যদি মারা যায় আমরা কোথায় যাব? কে আমাদের রক্ষা করবে? ভোলানাথ বললেন তাহলে এক কাজ করো, সত্যি তো বিপদ, তাহলে এই স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা আছে এই জটার মধ্যে গঙ্গা আছে, গঙ্গার ভিতরে রেখে দাও, রেখে দিয়ে তোমরা সবাই মিলে গুরুর কাছে যাও, গিয়ে তার কাছে গিয়ে তোমার পতির প্রাণ পুনরায় ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে কাঁদো। এখন 27 জন শালী তারা সেই স্বামীর একটি কলা ভোলানাথের মস্তকে রেখে, মায়েরা দেখেছেন তো ভোলানাথের মাথায় একটা কলা আছে, হ্যাঁ, এখন ছুটে গেলেন কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন সবাই মিলে কাঁদছে, গুরুদেব বললেন সত্যি তো, তোমরা তো কোনো অপরাধ করোনি। হ্যাঁ গুরুদেব, পতি যদি মারা যায় তাহলে আমরা কোথায় যাব? আমাদের মান কে রাখবে? আমরা নারী জাতি, আমাদের রক্ষা করবে কে? তখন গুরুদেব বললেন দেখো, যদি কোনো একটি কলাও বেঁচে থাকতো আমি একটা উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই, সে তো শেষ। গুরুদেব আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। বলছে যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে সেই একটি কলা ওই সৌম্যতীর্থে যে নদী আছে ওখানে স্নান করালে তাহলে সে পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আবার পুণ্যজ্যোতি ফিরে পায়। মা এই যেই না পুণ্যজ্যোতি ফিরে পেল, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ বললেন ওরে তোর কারণে আজ আমি পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, তাই আজ আমি তোকে আশীর্বাদ করলাম, তোকে নাম দিলাম প্রভাস, প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমি নিজেকে ফিরে পেয়েছি, আমার জ্যোতি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার এক মুনির কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন। মা কিভাবে? মুনিপুত্র যার নাম চিত্রঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণা নিবারণ করতে। তৃষ্ণা নিবারণ করতে যখন জলে নামে, ওই জলের মধ্যে ছিল একটা কুমির, সে সেই সন্তানকে তার চপাটা ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। আর এই খবর অন্যান্য মুনিপুত্ররা যখন মুনিবরের কাছে গিয়ে জানালেন, মুনিবর এসে সেই প্রভাসকে বললেন, সেই নদীটাকে বললেন তোর এত বড় সাহস, আমার পুত্র সে এসেছিল তৃষ্ণা নিবারণে, তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব। চলুন সবার আগে আমরা চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। তার আগে একটা কথা বলবো, ভগবত কথা, লীলা কথা, কৃষ্ণ কথা, হরি কথা, অমৃত কথা, এই অমৃত কথা আস্বাদন করতে হলে, বা আমি যে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এই লীলা পরিবেশন করব, এ কিন্তু মা যেমন তেমন বিষয় নয়, আমার গুণের কথা না বা আপনার গুণের কথা নয়, তাই না? যাকে কখনো চোখে দেখিনি তার কথা বলা কি সহজ? হরিবল। এখন যদি আমি আপনাকে কোনো এক জায়গায় দোকান থেকে, আশেপাশে যে বাজার আছে, কি বাজার আছে? শ্রীরামপুর বাজার। শ্রীরামপুর বাজার থেকে যদি একটা সুন্দর মিষ্টি খেয়ে আপনাদের কাছে এসে আমি বলি যে আমি এত সুন্দর একটা মিষ্টি খেলাম, সে যে কত সুন্দর, কি স্বাদ, কত সুস্বাদু, আমি বোঝাতে পারছি না। এখন বারবার যদি আপনাকে এমন কথাটা আমি বলি, তখন হয়তো আপনি এটাও বলতে পারেন, দেখো মা, তুমি খেয়েও যদি তুমি বলতে না পারো, আমি তো বাবা খাইনি, আমি কি করে বলবো? নিতাই গৌর হরি বল। তাহলে যারা সর্বদাই ভগবানের কাছে থেকেছেন, পাশে থেকে সাক্ষাৎ লীলা দর্শন করেছেন এবং সম্মুখে তিনি পদাবলী করেছেন, সেই সকল মহাজন বলছেন আমার দিয়ে ভজন সাধন হলো না। প্রভুকে কাছে পেয়ে বলছেন ভজন হলো না, আর আমরা তো তাকে চোখেই দেখিনি। তাহলে আমরা কি করে বলবো যে তার মহিমা আমরা গাইতে পারবো? নিতাই গৌর হরি বল। কেউ যদি বলে থাকে যে আমি ভগবানের লীলা গাইতে পারবো, আমি এটা জানি ওটা জানি, সর্বনাশ হয়ে যাবে মা। সেই মুহূর্ত থেকেই তার পতন অনিবার্য হয়ে যাবে। কারণ যার অনন্ত কোটি লীলা, সেই লীলা বর্ণনা করা বা তাকে জানা কত সহজ কথা নয়। যে অর্জুন কৃষ্ণের রথের, যে রথে বসে আছে, যে রথ চালাচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং গোবিন্দ,
সেই গোবিন্দ যার রথের সারথি, এত বড় ভক্ত সে। অর্জুন কত বড় ভক্ত মা, যার রথের সারথি গোবিন্দ। তাহলে এত বড় ভক্ত হয়ে সেই অর্জুন গোবিন্দকে চিনতে পারেনি, যার কারণে সে নিজের পাপ খণ্ডন করার জন্য বলেছিল তুমি একটু দাঁড়াও, আমি একটু গঙ্গা স্নান করে আসি। নিতাই গৌর হরি। তাহলে মা, ভালো তো সবাই আমরা বাসি, ভগবানকে ভালোবাসি বলেই কিন্তু আজ আমরা এখানে সবাই এসেছি। কিন্তু ভালোবাসা আর তাকে জানা, তাকে চেনা অত সহজ নয়, তাই না? তাই স্বয়ং অর্জুন ভগবানকে চিনতে পারল না, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান। যার চরণ ধরলেই হয়ে যায়, সেই চরণ না ধরে গিয়েছিল গঙ্গা স্নান করতে। তাহলে এত বড় ভক্ত হয়ে সে যদি ভগবানকে চিনতে না পারে, তবে আমাদের কি মনে হয় আমরা তো মায়ার জীব, আমরা তো মায়ার সংসারে মায়ার দাস হয়ে ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো যে আমরা ভগবানকে জানি, বুঝি, তাকে ভালোবাসি? অত সহজ নয়। তাই আজ আমরা আস্বাদন করব সেই ভগবত কথা। শাস্ত্রে বললেন ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন করা যায়। তাই আপনারা সেই ভক্ত, গৌর প্রিয়, কৃষ্ণ প্রিয়। তাই আপনাদের কাছে আমার নিবেদন, সকলে নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে তবেই দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। আর মনিটরটা সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ঠিক আছে, তাহলে আমরা মা চলে যাব নবদ্বীপ ধাম। সেখানে গিয়ে আগে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপরে আমরা লীলাতে যাব। তা একবার হাত তুলে দেখান দেখি কে কে নবদ্বীপে গৌরচরণ দর্শন করেছেন, দেখান দেখি। আচ্ছা, যারা হাত তুলেননি তাদের কি যাওয়া হয়নি? ও গিয়েছেন, তা কি হাত তুলতে কষ্ট হচ্ছে? কষ্ট হলে আর তুলতে হবে না, থাক। ভগবানের নাম গুণকীর্তন আস্বাদন করতে বসে ভগবানের চরণে দুহাত তুলে একটু আত্মনিবেদন করব, তাতেও আমাদের কষ্ট। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। সর্বধর্ম সার, সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে মা, আমরা যে পথেই যাই না কেন, যেদিকেই যাই না কেন, পারের কাণ্ডারি কিন্তু সেই বিপদ ভঞ্জন মধুসূদন। পার হতে গেলে তার চরণ শরণ নিতেই হবে। তাই তুমি যেখানে থাকো, যেমনই থাকো, যেভাবে থাকো না কেন। শুধু তাই নয়, শাস্ত্রে আরো বললেন অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট, যে সাধনা করতে হতো, যেমন মনে করুন ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু, ত্রেতায় যজ্জত মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন, হরিনাম। হ্যাঁ, তো এই যে হরিনাম আমরা করব, কলিযুগে হরিনাম যে আমরা করব, কেন করব হরিনাম? হরিনাম করলে কি হবে? হরে কৃষ্ণ। মহাজন বললেন দান, ব্রত, তপতীর্থ, ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, সপ্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন, আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। ভালো করে বুঝিয়ে দিই, একটু মনটাকে স্থির করে শুনবেন। কি বলছে? দান করো, তার একটা পুণ্য অর্জন হয়। যদি কেউ ব্রত করে, তাতেও একটা পুণ্য অর্জন হয়, তাই তো মা? আমরা যা কিছু করি না কেন, ধর্মীয়মূলক যত রকমের কাজ আছে সমাজে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা আপনি ভগবানের একটা আশীর্বাদ লাভ করছেন, একটা পুণ্য অর্জন করছেন, তাই তো? তাহলে ব্রত করলে পুণ্য হয়, দান করলে পুণ্য হয়, তীর্থে গেলে পুণ্য হয়, আপনি যদি সাধনা করেন তাতেও পুণ্য হবে। যে কাজই তুমি করো না কেন, যদি তুমি যজ্ঞ করো তাতেও পুণ্য অর্জন হয়। তাহলে যত রকমের ধর্মীয় কাজ আছে, সব কিছুর পিছনে একটা পুণ্য তুমি অর্জন করছো, প্রভুর কৃপা লাভ করছো। কিন্তু শাস্ত্রে বললেন জগতে যা কিছুই করো না কেন, প্রত্যেকটি ধর্মে, প্রত্যেকটি কর্মের আলাদা আলাদা
পুণ্য অর্জন হয়। কিন্তু কেউ যদি হরিনাম করে, মহামন্ত্র জপ করে, জগতে যত রকমের পুণ্য আছে সমস্ত পুণ্য এক হরিনামেই লাভ করা যায় না। তাহলে শাস্ত্রে বললেন সমস্ত ধর্মের পুণ্য ফল লাভ করা যায় একমাত্র জীব যদি মহামন্ত্র হরিনাম মহামন্ত্র জপ করে। এই হরিনাম মহামন্ত্র হরিদাস ঠাকুর বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। অর্থাৎ আমাকে মারো, বর্তমান সমাজের হালচাল তো সবই আপনারা বুঝতে পারছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি থাকেন, যদি আপনি ভগবানকে ভালোবেসে থাকেন, জীবনে কোনো বাধা, কোনো ভয়, কোনো কিছুর কারণে যেন নিজের আদর্শ থেকে পিছিয়ে যাবেন না। কারণ আজ আপনি ভয়ে পিছিয়ে যাবেন, কাল আপনাকে ঘুরে ফিরে তার চরণেই আসতে হবে, তাই তো মা? কারণ তিনিই তো সর্বশ্রেষ্ঠ, তারই সৃষ্টি ধরা, তারই সব, তিনিই তো সেই আদি পুরুষ। যে ধর্ম, যে সনাতন ধর্ম আমাদের সমাজের, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আদি ধর্ম, তারপরে বিভিন্ন রকম হয়েছে যা হয়েছে, কিন্তু আদি ধর্ম তো এই সনাতন ধর্ম। যাবে কোথায়? পালাবার পথ নাই। হ্যাঁ, ঘুরে ফিরে যদি তার চরণেই শরণ নিতে হয়, তুমি সুখে রাখলেও আমি রাজি, দুঃখে রাখলেও আমি রাজি। তাই গৌর হরি বল। তাই মা, নিজের আদর্শ থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে কখনো পিছিয়ে যেতে নেই। হ্যাঁ, আজ মহাজন বললেন তুমি যেখানে থাকো, যেমন অবস্থায় থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই। তুমি শুচি থাকো, অশুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো, যেমন থাকো, মুখে তুমি হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। জগতে সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব, যে শ্লোক আমরা মুখে বলি, সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাহলে মহামন্ত্র যেখানে, সেখানে আর কিছু করতে হয় না। তার প্রমাণ আপনাদের দিই, শুনুন তাহলে। এটা আমার মুখের কথা নয়, রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন। কি বলছেন? একটা ভজনের মধ্যে দিয়ে আপনাদের বোঝাবো, শুনুন। কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কারোর ঘরে যদি একটি কুপুত্র জন্ম নেয়, সেই একটি কুপুত্রের জন্য তার 14 পুরুষ নরকে চলে যায়। তাহলে আমরা তোমায় একের জায়গায় 5টা সন্তানের আশা করি, তাই না? আগেকার সময় ঠাকুমা দিদিমাদের দেখতাম 5টা 7টা করে সন্তান। তা শাস্ত্রী বলেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, লাখো সন্তানের দরকার হয় না। 5 পুত্রের জননী হয়েও যদি সেই মাকে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবন কাটাতে হয়, সে সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। কি হবে? আবার কোন কোন পরিবারে আছে একটা মাত্র সন্তান, মাতা পিতা ছাড়া আর কিছু বোঝে না। আগে নিজের মা বাবার ভালোবাসা নিতে শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো। তার আশীর্বাদ তোমার মাথায় থাকলে আর কিচ্ছু করতে হবে না তোমাকে। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস বলছেন। তিনি আরো বলছেন, কি বলছেন? আহা, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, तिने तीरथ व्रत किया ना किया, आह तीरथ व्रत किया ना किया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বলছেন বাবা? যদি কেউ মাতা পিতার সেবা দিতে পারে, মা বাবাকে ভালোবাসতে পারে, সে যদি আর্থিক অভাবের কারণে তীর্থে যেতে না পারে, ব্রত করতে না পারে, তথাপিও যদি মা বাবার আশীর্বাদ তার মাথায় থাকে, সে যদি ব্রত করতে নাও পারে, তীর্থে যেতে না পারে, ঘরে বৈষ্ণব সেবা দিতে না পারে, মহাজন বলছেন কিছুই যদি করতে না পারে, মা বাবাকে ভালোবাসলেই তার আর কিচ্ছু করতে হবে না। তাই গৌর হরি বল, হরি বল। আর যদি কেউ মা বাবাকে ভালোবেসে তাকে সঙ্গে করে নিয়ে নানা তীর্থ ধর্ম যেতে পারে, যদি ব্রত করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু মা বাবাকে বাদ দিয়ে কোনো কিছু করা কোনো সন্তানের উচিত নয়। তাতে কি হবে?
ভগবানও সন্তুষ্ট নয়। তুমি লাখ লাখ টাকা ডোনেশন করলেও যদি তোমার মাতা পিতার ভালোবাসা তুমি না পাও, তোমার সবকিছুই বৃথা। নেতাহে গৌর হরি বল। তাই এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস কি বলছেন। আহা, जिनके द्वारे जिनके द्वारे पर गंगे बहे, तिनको बेकानेर पिया ना पिया, जिनका में किया परमार्थ का, तिन हाथों से दान दिया ना दिया। जिनके घर एक सापोत भाया, तीन लाखों का पोत भाया ना भाया, जिन काम किया जिन माता पिता की सेवा करे, तीन तीर्थ व्रत किया ना किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया ना किया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। हरि नाम के যদি সার করতে পারো আর তোমাকে কিচ্ছু করতে হবে না, মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো আপনারা সবাই মিলে একবার মহামন্ত্র গাইবেন আমার সঙ্গে। কি মা, পরপর কয়েকদিন ধরেই তো হরিনাম করেছেন, আমি চাইবো আজ এই মুহূর্তে এই সাধুর বাজারে বসে সবাই মিলে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। কি সবাই গাইবেন তো হরিনাম? যদি গোবিন্দকে ভালোবাসেন, যদি গৌর হরিকে ভালোবাসেন, আমি আশা রাখবো যারা ভালোবাসেন অবশ্যই তারা হরিনাম করবেন। নামে যেন অলসতা না থাকে, কেমন স্বতঃস্ফূর্ত ভাবে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। হাত তুলে প্রত্যেকে তুলবেন। ওমা কি হলো, হাতগুলো কোথায়? কষ্ট হচ্ছে? হচ্ছে না তো, বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কৃষ্ণ নাম করুন। খুব মিষ্টি কণ্ঠ। তখন মহাজন পদাবলিতে বলছেন, দাদা নিতা নন্দ শনে, দেখো বিচার করিয়া, দাদা নিতা নিত্যানন্দের শনি, দেখো বিচার করিয়া, আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা, আজি নিমন্ত্রণের লাগি প্রভু দেখো শ্রীবাসে পাঠাইলা, পরামর্শ করিলা, পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা, আহা নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলা, দেখো নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলা। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই যদি হরিনাম যজ্ঞ করতে চাস সর্বগ্রে সমস্ত নবদ্বীপের সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবি, গুরুকে নিমন্ত্রণ করবি, সাধু গুরু বৈষ্ণবকে। কি সমস্যা হয়েছে বলুন তো? এখানে গল্প শেষ হয়েছে, আপনাদের গল্প শেষ হলে তবে আমি কীর্তন করব।
বাড়িতে গল্প, যেখানে সুযোগ পাবেন গল্প, আবার হরিবাসরে বসেও গল্প। আমার তো মনে হয় না যে কথা আপনারা আলোচনা করছেন তার থেকে দামি কথা এখানে ভগবত কথা আলোচনা হচ্ছে। ওটা নিশ্চয়ই দামি নয় এই হরিনামের থেকে। ভগবানের নাম হবে কখন? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না? সে কথা বাদ দিলাম, বাড়িতে কৃষ্ণ নাম করার সময় নেই, এখানে বসেও কৃষ্ণ নামকে করা যায় না? কমিটির ভক্তরা আপন আপন কর্ম ছেড়ে জীবের দ্বারে দ্বারে তিল তিল করে একটু একটু করে সকলের কাছ থেকে ভিক্ষা করে আজ এই সুন্দর হরিবাসর হরিনামামৃত সুধা দান করছেন। কি জন্য করছেন? তাদের লাভের জন্য, জীবের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য। যেখান থেকে এসেছি আসার পথটা সবাই ভুলে গেছি, সেই পথটাই যাতে আবার আমরা জানতে পারি, যেতে পারি, সেই পথ পরিষ্কার করবার জন্যই এই হরিবাসর। নিজেকে জানার জন্যই হরিবাসর। আগে নিজেকে চিনতে হবে, আর নিজেকে চিনতে গেলে এই হরিবাসরে বসে লীলা কথা, ভাগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, চরণধুলি, গুরু কৃপা, এগুলো লাভ করতে হবে। তবে তো তুমি নিজেকে জানতে পারবে। সাধের কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি বাবা। কি জন্য পেয়েছিলাম? সংসারের মধ্যে আমার আমার করে মারামারি কাটাকাটি করার জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। সময় কোথায়? মায়া তো আমাদেরকে গ্রাস করে নিয়েছে। এমন ভাবে মায়া গ্রাস করেছে যে আমরা আমাদের ঠিকানাটাও ভুলে গেছি। কি আমার পরিচয়, কোথায় আমার ঘর? ওই যে মাটা ওইদিকে পিছন ঘুরে আছে, আমার দিকে একটু ঘুরতে বলুন তো, আমার দিকে তাকান। ওই দিকে কিছু নেই, এই দিকে। আচ্ছা মা বলুন দেখি আপনার বাড়ি কোথায়? ব্লু কালারের যে চাদরটা গায়ে দেওয়া, আপনি বলুন আপনার বাড়িটা কোথায়? বলুন বলুন না, জিজ্ঞাসা করছি তো, বাড়িটা কোথায়? হ্যাঁ জোরে বলুন। আমি তো আপনার মেয়ের মতো, লজ্জার কি আছে? বাড়ি নেই? বাড়ি নেই, আছে। ঠিকানা কোথায়? কৃষ্ণ কথা যদি নাই শুনবো তাহলে তো মুশকিল, ঠিকানায় তো জানবো না আমরা। হ্যাঁ আচ্ছা, পাশের জন্য মায়েরা যারা আছেন বলুন আপনাদের ঠিকানা কোথায়? শ্রীরামপুর, মানে এই শ্রীরামপুরে, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা, এর আগে আপনারা কোথায় এসেছিলেন জানেন কি? এখন না হয় শ্রীরামপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি। ভালো কথা, বাপের বাড়ি ছিলেন। বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন জানেন? तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। राम भक्त तुलसीदास बोललेन, आगे भाबो তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। তুমি জানো কোথায় যাবে? যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি তোমাকে চিনতে পারবে, আর যেদিন তুমি তোমাকে চিনতে পারবে সেদিন তুমি গোবিন্দকে চিনতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তার আগে জানতে পারবে না। আজ দেখো নিতাই চাঁদ বলছে, ভাই তুই যদি যজ্ঞ করতে চাস তাহলে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ কর। গৌর হরি বললেন, দাদা তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব? শ্রীবাসকে দিয়ে দে। নবদ্বীপে শ্রীবাস সমস্ত জায়গা চেনে, সমস্ত পদ ঘাট চেনে, তাই শ্রীবাস পণ্ডিতকে যেই না দায়িত্ব দিয়েছে, তখন নিতাই চাঁদ বলছে, শ্রীবাস নিমন্ত্রণের নিয়ম জানো না? তো প্রভু শোনো, আজ আমি বলে দিই নিমন্ত্রণ কিভাবে করতে হয়। কি গো মা, আপনারাই বলুন না, বাড়িতে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় আপনারা নিমন্ত্রণ করেন সমস্ত বাইরের ভক্তদের, কিভাবে নিমন্ত্রণ করেন? আজকাল তো সব ফোনেই হয়ে যায়, তাই না? হ্যাঁ, ফোনে নিমন্ত্রণ। যেতে পারছি না, তোরা সপরিবারে চলে আসিস, বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছি, এসে প্রসাদ পেয়ে যাস। দেখিস যেতে পারছি না, কিছু মনে করিস না। ফোনে ফোনে হয়ে যায়। কি আগেকার সময়ে দেখেছি আমাদের ঠাকুমার সময়ে যে
পত্র নিয়ে নিমন্ত্রণের যেখানে যেত যার বাড়িতে সেখানে গিয়ে নিমন্ত্রণ করে আসতো, পান সুপারি হাতে করে নিয়ে। তো আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছেন মা, দেখুন কিভাবে নিমন্ত্রণ করবে। শ্রীবাস, ভালো লাগবে ছাড় ঘর, মনে হবে প্রভুর সাথে চলে যায়। হরি বল হরি বল। তাই সমস্ত নদীবাসী সবাই এসেছে সুরধ্বনির তীরে। আসা মাত্র মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো নয়ন ভরে গড়ানো সকালে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে সেই অপরূপ লীলা দর্শন করে তিনি পদাবলিতে বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? যেন মনে হচ্ছে প্রভাসের তীরে ভক্ত ভগবানের মিলন হয়েছে। তাই গৌর হরি। আমরা বাসুদেব ঘোষের সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলামৃত আস্বাদনে। তাই লীলা কথা শ্রবণের আগে আমরা সবাই বৃন্দাবনে রাধার নামে একটু জয়ধ্বনি করব। হ্যাঁ, সবাই মিলে আমরা গাইব। চলুন। বৃন্দাবনের রাজা কে মা? কে রাজা? রাধা রানী, তাই না? তাহলে দেখুন গোবিন্দ কেমন দয়াল, নিজের বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন রাধা রানীকে দিয়ে দিয়েছেন। নেতাই গৌর হরি বল হরি বল। তা চলুন সেই রাজার জয় দিয়ে আমরা লীলায় প্রবেশ করব। দুহাত তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি বসার জায়গা হয়তো পাননি, সেই কারণে দাঁড়িয়ে আছেন। কিন্তু দাঁড়িয়ে আছেন আমাকে দেখার জন্য তো নয়, কৃষ্ণ নাম শোনার জন্য। তা সেই থেকে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি। আমি বলবো, অনুরোধ করছি আপনাদের, আপনারা বসতে পারেননি এটা যেমন ঠিক, কিন্তু আপনারা যে এসেছেন সেটা তো আর গোবিন্দ দেখতে পাচ্ছে। আপনারা যে দাঁড়িয়ে আছেন গোবিন্দ তো দেখতে পাচ্ছে। তাই একবার যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একবার দুহাত তুলে সবাই মিলে আত্মনিবেদন করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন ধাম, আচ্ছা, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা নাম জপ করতে হবে। কেমন? রাধে राधे अली बेली सरकार, जपे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे।
হাত তুলবেন যদি বৃন্দাবনে যেতে চান। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। রাধে শ্যাম রাধে রাধে রাধে। খুব সুন্দর। আজ এই মহতি হরিবাসরে সারাদিন ব্যাপী আপনারা ভগবানের কলিজীবের সেই যে শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন, সেই মহানাম যজ্ঞের আজকে মহোৎসব হলো, তাই তো? আপনারা পরপর কয়েকদিন ধরেই মহামন্ত্র আস্বাদন করছেন। আজ আপনারা সকলে লীলা কথা শ্রবণের জন্য একত্রিত হয়েছেন। সুন্দর হরিবাসর, অগণিত ভক্ত সমাগমের এই মহতি হরিবাসরটা আলোকিত হয়ে আছে। সবাই মিলে আমরা একত্রিত হয়েছি আত্মার সেবার জন্য, পরমাত্মার সেবার জন্য। এই যে স্থানটি দেখতেই পাচ্ছেন আপনাদের সম্মুখেই রাধা গোবিন্দের যুগল মূর্তি, অর্থাৎ এই জায়গাটি কিন্তু এখন আর অন্য কোনো জায়গা ভাবলে হবে না। সেই গোলক ধাম ভগবান শ্রীকৃষ্ণ আমার, আমরা তো তারই সন্তান মা। সেখানেও আমাদের একটা পরিবার আছে। এই সংসার জীবনে যেমন একটা পরিবার আছে, সেখানেও একটা পরিবার আছে। তবে সেই পরিবারটা কি? সেটা হলো কৃষ্ণ পরিবার। তাই সেই ভগবানের পরিবারেরই আমরা সন্তান, আমরা সেই ভগবানের পরিবারেরই সদস্য, তারই অমৃতের সন্তান আমরা। তো আজ এই মুহূর্তটাকে আমরা সেই অপ্রাকৃত জগৎ, অপ্রাকৃত স্থান এবং আত্মার সেবার এই সুন্দর বাজারে, সাধুর বাজারে আমরা চিত্ত নিবেশ করে স্থির মনোভাব নিয়ে লীলা আস্বাদন করব। ভালো লাগছে সম্মুখে মায়েরা আছেন, কিন্তু বারবার বলবো আমি, লীলা আস্বাদনে যখন এত কষ্ট করে বসে আছেন, চিত্তটা যেন স্থির থাকে। কারণ আমাদের মন খুব চঞ্চল। মন যদি স্থির করতে না পারি, তাহলে কৃষ্ণ নাম শোনা হবে না। যতই এখানে আমি 3 ঘন্টা দাঁড়িয়ে যতই কৃষ্ণ নাম বলি না কেন, আমাদের আপনাদের মন যদি স্থির না থাকে, তাহলে কিন্তু কানে কিচ্ছু ঢুকবে না। তাই সেই চঞ্চল মনকে স্থির করতে হবে, চিত্তকে স্থির করতে হবে, তবেই ভালো লাগবে। তো যেহেতু ভোগ হয়ে গেছে, আজ মহন্ত বিদায় হয়েছে, সেই কারণে আজ এই মুহূর্তে আমরা আস্বাদন করব ভগবানের সেই মধুর লীলা, শেষ লীলা, অন্তিম লীলা, যার পরেই প্রভু আমার বৃন্দাবন, যে বৃন্দাবনে এসেছিলেন সেখান থেকে কলিতে এসেছিলেন। সেই লীলাটি হলো কি? প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর। সকল ভক্তের কাছে নিবেদন, আমরা তো লীলা আস্বাদন করছি, সেই সাথে সাথে একটা কথা বলবো, আপনাদের কাছে কমিটির ভক্তবৃন্দ যাচ্ছে। এই মহতি হরিবাসর, এটা তো 1-2 দিনের ব্যাপার নয় মা, অনেক দিনেরই ব্যাপার। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সবকিছুর মালিক হয়েও ভক্তের কিঞ্চিত ভিক্ষা, ভক্ত যেটুকু দেন, যেমন ভাবে দেন, তাতেই খুশি হন। তাই সাত্বিক দান শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। তবে একটা কথা বলবো, কৃপণতা করবেন না, কারণ আপনার কাছে যতটুকু যা আছে সবে কিন্তু তার কৃপায়, অর্থাৎ তিনি সবে জানেন। তাই ভগবানের সেবায় মুক্ত হস্তে দান করবেন। যাচ্ছে কমিটির ভক্তবৃন্দ, তারা সবাই আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, বঞ্চিত করবেন না। এটাই হলো উপযুক্ত সময়। দান করলে তার একটা পুণ্য অর্জন হয়। তবে একটা কথা বলবো, দানের পিছনে কোনো উদ্দেশ্য রাখবেন না। হ্যাঁ, উদ্দেশ্য করতে নেই, আমার এটা যেন হয়, ওটা যেন হয়, চাইবার কোনো দরকার নেই মা। না চাইতেই সব পাওয়া যায়। কৃষ্ণ ভক্ত সুদামা যে কৃষ্ণের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, সেই ভগবান কৃষ্ণের রাজ সিংহাসনে বসেছিলেন কৃষ্ণের ভক্ত সুদামা। তাই চাইবার কোনো দরকার নেই, শুধু এইটুকু প্রার্থনা করুন, তুমি যেটুকু আমাকে দিয়েছো তার থেকে কিঞ্চিত তোমায় দিলাম, যেন তোমার সেবায় লাগে। এই প্রার্থনা নিয়ে প্রাণ ভরে সবাই দান করবেন।
কেউ বঞ্চিত করবেন না। দানের যতটুকু দান করবেন তার দ্বিগুণ ফিরে পাবেন যদি মুক্ত হস্তে সাত্বিক মনে দান করেন। ওই না মৃত্তিকার পরে মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা। ওমা আঁকছে কিভাবে দেখুন, রাধারানী অঙ্কন করছে। সবার আগে কি এঁকেছে? আঁকিয়া সে কোটি পরাই ঘটি কত না যতন করি। দেখো আঁকিয়া সে কোটি ওই পরাই ঘটি কত না যতন করি। আমার নাভি সরোবর আঁকিল তার পর কত না যতন করি। ওই না নভি আঁকিল তার পর কত না যত্ন করি। আস্তে কি বললেন? আঁকিয়া সে কোটি পরাই ঘটি, মানে কোমরটা আগে এঁকেছে মা, মাঝখানে। কোনো মানুষের ছবি আঁকতে গেলে হয় চরণ থেকে শুরু করতে হয় আর না হলে মস্তক থেকে শুরু করতে হয়। কিন্তু বাবা আজ আমার রাধারানী ছবি আঁকছে, আগে এঁকেছে মা কোমরটা। কেমন ভজন দেখুন, যেই না কোমরটা এঁকেছে, নাভি সরোবর এঁকেছে, ঠিক সেই সময় সখীরা ধরেছে, এই রায় রায় এ তোর কেমন আঁকা ছিরি বল, এইভাবে কেউ ছবি আঁকে? আরে ছবি আঁকতে গেলে হয় কেউ মস্তক থেকে অঙ্কন করে, না হলে কেউ চরণ থেকে অঙ্কন করে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? কিরে গুরু ধরে চিত্র অঙ্কন শিখেছিলি, ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলেছেন ললিতা দে না না আমি ভুলি নাই। আচ্ছা তাহলে মস্তক থেকে আঁকলি না কেন? আগে তো বদনটা আঁকতে পারতিস। ওরে ললিতা রে যদি আমার মধুর বদন আঁকি, ওই জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমি দেখি, আমার দুটি নয়ন জলে ভরে যায়। আমি কেমন করে আঁকবো বল? ওই জোড়া ভুরু বাঁকা নয়ন, ওই চোখে চোখ দিলে আমি আর আমি চিত্র আঁকতে পারবো না। সেই কারণে আমি আগে বদন আঁকিনি। আচ্ছা তাহলে চরণটা কেন আঁকলি না? বলছি শুনবি? ওরে ললিতা রে কেন জানিস চরণ আঁকি নাই? এই বৃন্দাবনের বধূ সে আমায় ছেড়ে চলে গেছে, আবার যদি চরণ আঁকি, ওরে ললিতা রে সেও যদি আমায় ছেড়ে চলে যায়, তবে বল সখী আমার কি বা হবে উপায়? সেই জন্য চরণ আঁকিনি। চরণ আঁকলে যদি সেও চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব?